সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 8 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে আরাফ। এই সূরার 8টা আয়াত, মোট 8 আয়াত তেলাওয়াত করেছি। 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই 8টি আয়াত পড়ছি এখানে। এই শুরুতে যে তেলাওয়াত করলাম 8 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরায়ে আরাফের 8টি আয়াত 11 থেকে 18 পর্যন্ত। এই 8টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো পেশ করেছেন, আমরা এর সংক্ষিপ্ত তরজমা এবং অল্প কিছু কথা আপনাদের সামনে এই আলোকে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে প্রথম যে কথাটা শুরু হয়েছে এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি, এটা সম্পর্কে বলছে। এই প্রথম কথাটা বোঝা উচিত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্পূর্ণ নিজের হাতে, কুদরতি হাতে, খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আদমকে বানিয়েছি আমার পবিত্র কুদরতি হাতে। সুবহানাল্লাহ। এই কুদরতি হাতে আল্লাহ তাআলা আদমকে বানিয়েছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত হলো এমন, আল্লাহ তাআলার শক্তিটা কেমন। আল্লাহ তাআলার শক্তিটা এমন হলো, তিনি যখন কোনো কিছু করতে চান তিনি শুধু বলেন যে কুন ফায়াকুন, তিনি শুধু বলেন হয়ে যাও, এটা হয়ে যায়। হও বলতেই এটা কি হয়ে যায়। কুন, এটা আরবি শব্দটা কি বলেন? কুন, ছোট কাফ আর কি, কাফ নুন পেশ কুন, এই কুন বললেই ফায়াকুন, এটা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু কুন বলতে হয় না, আল্লাহ কোনো কিছু করতে চাইলে ইচ্ছা করার সাথে সাথে কাফ নুন পেশ কুন, এই 2 অক্ষর এটা পর্যন্ত যাইতে হয় না, বরং কাফ এবং নুন এই দুইটার মাঝখানে থাকতে থাকতে হয়ে যায়। বাইনাল কাফে ওয়ান নুন, কাফ এবং নুনের মাঝে থাকতেই কি এটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি, ক্ষমতা, ইরাদা, আমর এভাবে কার্যকর হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির বেলা আল্লাহ তাআলা বলেন আমি এভাবে করি না, আমি মানুষকে ইচ্ছা করলে কুন ফায়াকুন, হও বললেই হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে একটানা 9 মাস পর্যন্ত আমি তার মায়ের রেহেমের ভিতরে, তার মায়ের জরায়ুর ভিতরে আমি আল্লাহ তাআলা নিজের হাতে তাকে ডিজাইন করে আমি একটা একটা অঙ্গ সাজিয়ে তাকে আল্লাহ তাআলা আমি পূর্ণাঙ্গ এক মানুষের আকৃতি দান করছি। 7টা ধাপে আমি আল্লাহ তাআলা এই মানুষকে 7টি ধাপে আমি আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে মায়ের পেট থেকে বের করে এনেছি। কয়টা ধাপে? 1 নাম্বার মাটি, সুলালাতুম মিন তিন। 1 নাম্বার হলো মাটির অংশ। ভাইয়া আসো না, ভিতরে আও, ভিতরে আও। আবার চলে যাচ্ছে, কি আশ্চর্য অবস্থা। আহা, অবুঝ সন্তান, আল্লাহ মাফ করে দেন, দোয়া করেন, ছেলেদের জন্য দোয়া করেন, ওরা আসবে ফিরবে, আর এরপরও এরা আমাদের সন্তান। আমরা বুঝাইতে পারি নাই, আমরা বলতে পারি নাই। তো বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মাটি, প্রথম অংশ, এরপরে নুতফা, আমি সংক্ষেপে বলতেছি, নুতফা মানে বীর্যের ফোঁটা, এরপরে রক্তের একটা টুকরা, রক্তের পিণ্ড, কলিজা যেরকম রক্তের চাকা এমন, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বারে এই রক্তের পিণ্ডটাকে গোশতের টুকরা, একটা গোশতের টুকরা চাকা,
এরপরে 5 নম্বরে এই গোস্তের টুকরাটাকে একটা হাড্ডির খাঁচা, মানে প্রথমে হাড় হাড্ডি পুরা বডির কঙ্কাল খাঁচা, হাড্ডির খাঁচা। 6 নম্বরে এই হাড়ের উপরে গোস্তের আবরণ। 7 নম্বরে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। সুবহানাল্লাহ। কয়টা হলো? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ কোরআনের সূরা মুমিনুনের মধ্যে এটা বলছে, 22 সিরিয়াল। প্রথম আমি তোমাকে মাটি থেকে, তারপরে বীর্যের ফোঁটা, তারপরে রক্তের টুকরা, তারপরে গোশতের টুকরা, তারপরে হাড্ডির খাঁচা, তারপরে গোশতের আবরণ, তারপরে রূহ ফুঁকে দিয়ে মানুষ নামে মায়ের পেট থেকে বের করা। আল্লাহ বলেন এই 7টি ধাপে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এই 7টি ধাপে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এই 7টা ধাপ হোক আর 700 ধাপ হোক, আমি চাইলে কোন বললেই হয়ে যেত, এত কিছু এত সময় লাগতো না। অথচ আল্লাহ তাআলা একটি ধাপ থেকে আরেকটি ধাপ পর্যন্ত কমপক্ষে 40 দিনের ব্যবধান সময় লাগাইছেন। মায়ের পেটে রেখে রেখে প্রতি 40 দিনে অবস্থার পরিবর্তন করছেন। এবং আল্লাহ তাআলা বলেন আমি বান্দা নিজের হাতে, আমি আল্লাহ তাআলা তোমাকে নাক, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমি লাগাইছি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা, আল্লাহ বলেন তোমাকে আমি বানাইছি। ফাসাওয়াকা, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার দেহের সাথে আমি আল্লাহ তাআলা সংযোজন করেছি। ফাআদালাকা, শুধু সংযোজন করি নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ মিলাইয়া দিছি। তুমি দেখো কানের সাথে কান মিলাইয়া দিছি, চোখের সাথে চোখ দুইটা সমান করে সুন্দর করে মিলাইয়া দিছি, ঠোঁটের সাথে ঠোঁট আমি আল্লাহ তাআলা মিলাইয়া দিছি। তোমার নাক, তোমার কান, চোখ, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমি আল্লাহ তাআলা মিলাইয়া দিছি। আমি রব্বুল আলামিন মায়ের পেটে রেখে জগতের কাউরে না জানাইয়া আমি আল্লাহ তাআলা একাই করেছি। সুবহানাল্লাহ। কাউরে জানাই না, তোমার মাও জানতো না কখন আমি নাক লাগাইছি, কখন আমি চোখ লাগাইছি। এতটুকু জানে শুধু যে পেটে বাচ্চা, গর্ভবতী, এতটুকুই জানে। বাবা এতটুকুই জানে তার স্ত্রীর গর্ভে বাচ্চা। দাদা দাদি, নানা নানি সবাই এটাই জানে। কিন্তু কখন চোখ লাগাইলাম, কখন নাক লাগাইলাম, কখন হাত লাগাইলাম, এক সামান্য বীর্যের ফোঁটা পানি থেকে আমি রব্বুল আলামিন এত সুন্দর এক মানুষের আকৃতি দিয়ে তৈরি করলাম। জগতের কেউরে দেখাইও নাই, কেউরে বলিও নাই, আমি আল্লাহ একাই করছি। সুবহানাল্লাহ। ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলেন অন্ধকার, অন্ধকারের ভিতর। পৃথিবীর কোন কাজ, কোন স্বাভাবিক কাজও আলো ছাড়া হয় না। হয় দিনের আলো, নয়তো রাতে আলো, লাইটের আলো, জেনারেটরের আলো, সৌরবিদ্যুতের আলো, মোমবাতির আলো, কোনো না কোনো আলো লাগবেই লাগবে। আল্লাহ তাআলা বলেন আমি এত বড় সূক্ষ্ম কাজ যে নাক, চোখ একটাও যদি এক সুতা এদিক সেদিক হয় তাহলে এলোমেলো হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। এত সূক্ষ্ম কাজটাও আমি আল্লাহ তাআলা একেবারে 3টা অন্ধকার, তোমার মায়ের পেটের অন্ধকার, জরায়ুর অন্ধকার, আবার জরায়ুর ভিতরে আলগা পলিথিনের মতো আরেকটা আবরণ দিয়া ঢাইকা রাখছি তোমারে, এটার অন্ধকার। ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। যেখানে আলোর ছাড়া জগতের মোটা কামও চলে না, সেখানে আমি এত সূক্ষ্ম কাজ অন্ধকারের মধ্যে করছি, আড়ালে রেখে করছি, আমার হাতে করছি। কাউকে জানতে দেই নাই, বুঝতে দেই নাই, কাউকে সজাগ করি নাই। মা তোমার ঘুমাইছে, আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটে রেখে নাক লাগায় দিছি, চোখ লাগায় দিছি, অঙ্গ প্রত্যঙ্গ লাগায় দিছি। আল্লাহ তাআলা বলেন এটা আমি রব্বুল আলামিন নিজে করছি। এই শুরুটা আল্লাহ তাআলা যে করলেন, এটার শুরু, প্রথম উদ্বোধনটা আল্লাহ তাআলা করছেন আদম আলাইহিস সালামকে দিয়ে। কাকে দিয়ে বলেন?
মানব সৃষ্টির সূচনাটা আল্লাহ করছেন কাকে দিয়ে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন আদমকেও আমি সৃষ্টি করেছি, আদমের এই সুন্দর আকৃতি আমিই দিয়েছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন আমি যেমনে চাইছি আমি চেহারার আকৃতি দিছি, কালো, সাদা, লম্বা, বেটে, হালকা, মোটা, সব আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন? কেন আপনি কালো? মালিকের ইচ্ছা। কেন উনি সাদা? মালিকের ইচ্ছা। কেন সে লম্বা? আল্লাহর ইচ্ছা। কেন সে বেটে? আল্লাহর ইচ্ছা। কেন সে ছেলে? আল্লাহর ইচ্ছা। কেন সে মেয়ে? আল্লাহর ইচ্ছা। এখানে স্বামীরও কিছু নাই, এখানে স্ত্রীরও কিছু নাই। ওই মানুষগুলো বোকা যারা তাদের বিবিকে দোষারোপ করে। তাই বেডির ঘরে প্রত্যেকবারে বেডি হয়, মাইয়া হয়, তাই বেডির রাখতে না। বর্বর তুমি এ কথা কেমনে বললা? তাই বেডির ঘরে মেয়ে হয় না হয় ছেলে হয় তো কোনো কথা না, এটা তো দান কার? রব্বুল আলামিন বলেন ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা, এ আল্লাহ কোরআনে বলেন আমি যাকে চাই মেয়ে দেই। ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চাই ছেলে মেয়ে একটাও দেই না। চারোটা আল্লাহ বলছে আমার হাতে। কার হাতে? যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দেই, যাকে চাই একটাও দেই। আমার বড় ভাই তার 4টা ছেলে, এক ছেলে আমার সাথে আসছে, আমার ভাতিজা, তার মেয়ে নাই। আমার মেজো ভাই ওনার 2 ছেলে, মেয়ে নাই। আমার পরে যে ভাই তার 2 মেয়ে, ছেলে নাই। আমার 2 মেয়েও আছে, 2 ছেলেও আছে। আমার ছোট ভাই সেও আমার সাথে আসছে, তার একটা মেয়েও আছে, একটা ছেলেও আছে। একই ঘরে আমরা 5 ভাই, এক মার সন্তান। এই যে বৈচিত্র্যময় সন্তান আমাদের, এটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে কাউকে দোষারোপ করার কোনো সুযোগ আছে? স্বামী স্ত্রী কাউকে, পুরুষ নারীকে, নারী পুরুষকে? এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিশ্বাস। কেউ যদি কন্যা হওয়ার কারণে মেয়ে হওয়ার কারণে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়, এই লোকটার আচরণ এখনো জাহিলি আচরণ, এ এখনো মূর্খ যুগের লোক, এ এখনো আইয়ামে জাহিলিয়াতের লোক। কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন জাহিলি যুগের মানুষরা এমন ছিল, যখনই তাদের পুরুষদের কাছে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হইতো, আল্লাহ বলছে কন্যা সন্তান হওয়া এটা তাবশীর, এটা সুসংবাদ। ওয়াইদা বুশিরা, আল্লাহ বলে যখন তাদেরকে সুসংবাদ জানানো হইতো কন্যা হইছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তাদের চেহারা সাথে সাথে কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, ভীষণ মানসিক কষ্টে পড়ে যেত। হায় হায়, কি পরিমাণ বেজ্জতি হব এখন। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, আল্লাহ বলেন তখন ওই নাফরমান সমাজের মানুষ থেকে আড়ালে হইতে চাইতো, তারে যে সুসংবাদ জানাইছে এই সুসংবাদের লজ্জায়। আল্লাহ বলে এটা সুসংবাদ, আর সে এই লজ্জায় মানুষ থেকে আলাদা হয়ে যাইতো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আর মনে মনে ভাবতো হায় এখন কি করব, মেয়েটাকে কি লাঞ্ছনা বেজ্জতি মানুষের কথা হইনা রাখা দেমু, নাকি মাটিতে জিন্দা দাফন করে ফেলমু। এই চিন্তা ভাবনা, এই দোটানার মধ্যে পড়ে যেত। কোরআনে আল্লাহ বলছে তাহলে কন্যা সন্তান জন্ম নিলে মুখ মলিন হয়ে যাওয়া এটা ইসলামী অভ্যাস, মুসলমানের অভ্যাস, এটা জাহিলিয়াতের অভ্যাস। আর একজন মুমিনের মধ্যে জাহিলি যুগের অভ্যাস থাকা উচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী জীবনে একবার ওনার একজন গোলামকে একবার জীবনে বলছিল, কালো, উনি নিগ্রু ছিলেন,
বুখারীর হাদিস। নিগ্রু গোলাম ছিল উনার, উনি একটু রাগ করে ওই গোলামকে একদিন বলছে, ইয়াবনাস সাউদা, এই কালাবেড়ির ফুট। কথা বুঝছেন না? কালাবেড়ির ফুট তুই। এই কথাইটা বলছে আর আল্লাহ রাসূল শুনছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাথে সাথে বলছে ওই সাহাবীকে, ইন্নাকা মরউন ফীকা জাহিলিয়া, এই সাহাবী এখনো তোমার মধ্যে, মুসলমান তো হইছো কিন্তু জাহিলি যুগের অভ্যাস এখনো রয়ে গেছে। সাহাবীকে বলছে, সাহাবী শেষ, এটা কাইতে গেছে। এটা তো দুর্বল কা রাইতে গেছে তো এই কারণে, এটারও তো জান তো কুলাইতে। তো এই কারণে জাহিলিয়াতের তোমার মধ্যে এখনো কি রয়ে গেছে? অভ্যাস রয়ে গেছে। কেন তুমি তাকে এই মন্দ শব্দটা বললা? কালো বেড়ির মেয়ে ছেলে বলে গালি দিলা কেন? হাদিসের মধ্যে আছে এই সাহাবী মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নিজের গোলামকে আলাদাভাবেও রাখে নাই। নিজে যেই জামা পরতেন, পোশাক পরতেন, নিজে যেখানে খাইতেন, যেভাবে খাইতেন, যা খাইতেন, মৃত্যু পর্যন্ত উনি ওনার এই গোলামকে ওইভাবেই সমানভাবে আচরণ করতেন। পরবর্তীতে আর চিনা যাইতো না কে মনিব আর কে গোলাম। এক হি সফ মে খাড়ে হো মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। ভারতীয় উপমহাদেশের এক বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনভি, অনেক নামী বাদশাহ, সাহসী, গোটা হিন্দুস্তান যার নামে কাঁপত। আফগান সীমান্ত থেকে উনি 17 বার যিনি ভারত আক্রমণ করছিলেন। এই সুলতান মাহমুদ এত বড় নামী মানুষ ছিলেন, তো উনি যখন নামাজে দাঁড়াইতেন ওনার গোলামকে পাশে নিয়ে দাঁড়াইতেন। তখন মন্ত্রীরা, উজিররা আপত্তি করছিল যে বাদশাহ এত বড় নামী দামি মানুষ, উনি কিভাবে এক সাধারণ গোলামকে নিয়ে পাশে দাঁড়ায়, কেমন দেখায়, উনি লগে খারাইব মন্ত্রী মিনিস্টার লইয়া। তখন এই উনি যেই কথাটা উনি জবাবে বলছিল এটারই শের আকারে বলে, এক হি সফ মে খাড়ে হো মাহমুদ ও আয়াজ। গোলামের নাম ছিল আয়াজ। কাজে দেখো এক কাতারে দাঁড়িয়ে যায় মাহমুদ এবং আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। এটা ইসলাম। এখানে কোনো গোলাম নাই, এখানে কোনো মনিব নাই, সব এক মনিবের গোলাম। সব কার গোলাম? এক মনিব। এখানে মালিক নাই, ড্রাইভার নাই, সব এক মনিবের গোলাম। একসাথে খাবে, একসাথে চলবে, বন্ধুত্বের মতো, ভাইয়ের মতো আচরণ করবে। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, কন্যা হলে মন খারাপ হয়ে যাওয়া, এটা কি অভ্যাস বলেন? জাহিলি যুগের অভ্যাস, বর্বর যুগের, মূর্খ যুগের অভ্যাস। তো আল্লাহ তাআলা বললেন, আমি রব্বুল আলামিন আদমকেই আমি আল্লাহ তাআলা আমার মতো করে যত্ন করে আমি নিজের হাতে আদমের পুরা মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর এবং বাহির আমি সাজিয়েছি। সুবহানাল্লাহ। কে সাজিয়েছে? আল্লাহ বলে, এটা কোন দিয়া বানাই নাই, আমর দিয়া ভাও বলছি আর হয়ে গেছে এমন না, বরং আমি তিল তিল করে যত্ন করে আদমকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আর এই কথার দ্বারা এটাই বুঝাইছেন আদমকে শুধু না, বরং আল্লাহ এটাও বলে নাই আদমকে আমি বানাইছি, স্যাম্পল তো বুঝাই দিলাম, এইবার বাকি মানুষ সব আমি হও বললে হয়ে গেছে না। আল্লাহ বলেন মানুষের ইজ্জত আমি এভাবে দিছি যে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে আমি আল্লাহ তাআলা কোন দিয়া বানাই না, আমার কুদরতি হাত দিয়া বানাই। শুধু আদমকে না, সবাইকে, সবাইকে, আদমকেও, বনি আদমকেও। কথা বুঝছেননি আমার? আদমকেও, আদমের সন্তানদেরকেও, সবাইকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে যত্ন করে সাজিয়েছে। এই জন্য বন্ধু, ফাঁকি দিয়ে এটা বলে নেই, অনুরোধ আপনার, মনে কিছু নিবেন না, বুঝার জন্য আপনি শুধু আমাকে এই কথাটার উত্তর দেন। এই যে নাকটা এটা এখানে যে রাখছে, আপনাদের কারো এই ব্যাপারে কোনো এশকাল, মানে
আপত্তি অভিযোগ আছে কিনা, যে না এটা এমনি আপনাদের কারো বিবেচনায় এটা অন্য আর কোনো জায়গায় রাখলে একটু সুন্দর হইতো, এমন কোনো পরামর্শ আছে কিনা? এই যে কানটা এটা যে এখানে দিছে সেটিং কইরা, এমনি আপনাদের আর কারো কোনো পরামর্শ আছে কিনা যে এটা একটু এক সুতা লাইরা দিলে 1 ইঞ্চি এদিকে ছাপাইয়া দিলে ভালো ছিল, সুন্দর হইতো? বলেন তো এরকম আছি না? শরীরের কোনো একটা অঙ্গের ব্যাপারে এই আপত্তিটা আছে কিনা বলেন? পৃথিবীর কোন কাফের মুশরিক বেঈমান গোটা পৃথিবীতে যদি এখন 800 কোটি মানুষ থাকে, এখন এবং আগের, কেউ এ পর্যন্ত কখনো কোনো পরামর্শ দিছিনি, কোনো কাফেররাও, কোনো নাস্তিক এই পর্যন্ত কোনো মত দিছিনি যে আল্লাহ তাআলার সৃষ্টি এই নাকটা একটু 1 সুতা লাইরা দিলে আরো অনেক সুন্দর সেরকম দেখা যাইত। কিরকম? সেই রকম। কয় যে কেরম দেয়া দেখো সেই রকম, আরে তো কেরম কস না, এই সেই রকম। সেরকমটা কি রকম? একজনরে জিজ্ঞাসা করছে কেমন আছেন, ওই যে আগে যেমন ছিলাম। আগে কেমন ছিলেন? এখন যেমন আছে। বুঝেন নাই কথাটা? আগে ছিল এখন আছে আগের মতো, আগে ছিল এখনের মতো, এইরকম। এইরকমটাই সেই রকম, সেই রকমটাই এইরকম। বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য বলতেছি, আমরা যদি এটা ইনসাফের সাথে ভাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করে বলছে বান্দা, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি 4টা কসম করে বলছি বান্দা, আমি তোকে বানাইছি সবচেয়ে সুন্দর করে। আমার পুরা সৃষ্টি আমার, এই চাঁদ আমি সাজিয়েছি, এই সূর্য আমি বানাইছি, এই নক্ষত্র আমি বানাইছি, সাগরের তলদেশে কত কোটি কোটি আমার সৃষ্টি কি যত্ন করে আমি সাজাইছি। পাহাড় আমার, সব আমার, এক একটা অনুপম। মানুষ প্রকৃতি দেখে, মানুষ গাছ দেখে, মানুষ পার্কে যায়, মানুষ বিনোদন কেন্দ্রের সৌন্দর্য দেখে, চতুর্দিকে আল্লাহর সৃষ্টি ভ্রমণ করে করে দেখে, সব সুন্দর লাগে। আল্লাহ বলেন এর চাইতে অনেক অনেক কোটি গুণ বেশি সুন্দর করে আমি আল্লাহ তোকে বানিয়েছি, তোকে বানিয়েছি। এখন এই যে যত্ন করে আঙ্গুল এখানে না দিয়া এখানে দিলে সুন্দর হতো না, নাক এখান থেকে এদিকে দিলে হইতো না, কান এখানে দিলে সুন্দর হইতো না, তোদের কেউ বললি না কোনোদিন, গোটা পৃথিবী কেউ বলল না। তাহলে আমার অনুরোধের কথা হলো বন্ধু, আপনার ইনসাফের উপরে ছেড়ে দিলাম, তাহলে এইখানে রব্বুল আলামিন যে দাড়ি দিলেন এইটার ব্যাপারে কেন এশকাল করলেন? কেউ মনে কষ্ট দিয়েন না, আমি শুধু আপনার বিবেককে বললাম। আপনিই বললেন নাক এখানের ব্যাপারে কোনো আপত্তি নাই, কান এখানের ব্যাপারে কোনো আপত্তি নাই, চোখ এখানের ব্যাপারে কোনো আপত্তি নাই, এখানে এসে আপত্তি করলেন কেন? এখানে এসে কোন যুক্তিতে, কোন পয়েন্টে, কি কারণে আপনি বললেন যে না এটা এখানে দেওয়াটা সুন্দর হয় নাই, এটা এখান দিয়ে দিলে ভালো হইতো, যে ঘাড়ের পিছন দিয়ে যদি দিত আমি কিছু বলতাম না, তো যেহেতু সামনে দিয়ে দিছে এই জন্য আমার কাছে এটা মানানসই হচ্ছে না। এটার যুক্তিটা কি? একটা তো যুক্তি থাকা চাই। কি কারণে, কি কারণে আমি আল্লাহ তাআলা এই সৌন্দর্যের উপরে প্রশ্ন তুললাম কেন? এই জন্য আপনাদের বিবেকের কাছে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার পারস্য থেকে অগ্নি পূজক, নবীজির জামানায় পারস্য বাদশা ছিল অগ্নি পূজক। এই যে আজকে যেটাকে ইরান বলে, ইরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই অগ্নি পূজকরা আপনার তাদের বাদশাকে খোদা বলতো, রব, ডাইরেক্ট রব বলতো, রব, খোদা বলতো ডাইরেক্ট বাদশাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই পারস্য থেকে 2 জন দূত মদিনায় আল্লাহ রসুলের কাছে আসছিল, এটা কিতাবে স্পষ্ট আছে। আল্লাহর নবী তাদের চেহারার দিকে তাকাইয়েই দেখলেন তাদের পুরা দাড়ি শেভ করা, একদম কাটা। আল্লাহর নবী চেহারা ফিরায় নিলেন আর বললেন তোমাদেরকে এমন করতে বলল কে? তখন তারা বলছে আমারানা রব্বুনা, আমাদের রব, ওই যে বাদশা, আমাদের রব আমাদেরকে এরকম করতে বলছে, আমরা আমাদের খোদা বাদশা অগ্নি পূজক তারটা দেখে এরকম করছি। আল্লাহর কসম, আল্লাহর নবী সাথে সাথে বলছে বাল আমার রব্বি, বরং আমার রব
আমাকে বলছে দাড়ি লম্বা করতে, মোষ ছোট করতে। তোমাদের রব, তোমাদের খোদা তোমাদেরকে বলছে দাড়ি কেটে ফেলতে, মোছ লম্বা করতে, আর আমার মাওলা আমাকে বলছে দাড়ি লম্বা করতে, মোছ ছোট করতে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের বিবেকের মধ্যে বুঝ দান করেন। রাগ হইছেন? যদি বলেন যে হুজুর এই ছাড়া আর কোনো ওয়াজ নাই, আছে, কইতেছি তো। কথা বুঝেন না? যদি কোন যে পৃষ্ঠাটা উল্টাইয়া দেয়, দিতেছি পৃষ্ঠা উল্টে, এটা শেষ, আরো আছে, কইতে আছে, এটাও একটা ওয়াজ, ঠিকই না বলেন? হ্যাঁ, এজন্য আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং আদম সন্তান সবাইকে আল্লাহ তাআলা একটার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া আল্লাহ তাআলা এখানে বলছে ওয়ালাকাদ খালাকনাকুম। এবার কথাটা বুঝেন। 11 নম্বর আয়াত মনে আসেনি? সূরাটার নাম কইতে পারবেন? সূরা আরাফ এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদেরকে বহুবচন, কুম, সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে তোমাদের ডিজাইন, শুধু সৃষ্টি করছি না এমন যে মেন বডিটা মাইজগানটা দিয়া দিলাম আর মেম্বার চেয়ারম্যানের কাছে দিয়া দিলাম বস্তাত বইরা আতফাও। কথা বোঝেন নাই? চেয়ারম্যান তুমি এগুলা কি করে দাও, বন্টন করে দাও, আতফা ওডি তুমি মিলাই দাও। বাবুরে আমার তো ঝামেলার শেষ নাই, আমি তো আরো কাম আছে। আল্লাহ বলেন না, মেম্বার চেয়ারম্যানের কাছে যদি আতফাও দিতাম তাইলে এই আতফাও তুমি আর মিল পাইতা না। দেখতে যে তোমার এই ডাইনার দিছে সাদা কালার, বামার দিছে কালা কালারের, ঠিকই না বলেন না কেন? অথবা একাত দিছে হয়তো একটু লম্বা চাইয়া, আর একাত দিছে শুরু দিয়া কইছে আচ্ছা আপাতত এখন চালাইয়া নাও, পরে আরে বরাদ্দ কি শেষ হয়ে যায়নি? আবার কি হইব? আবার বরাদ্দ আসবে, তখন দিমু, ঠিক করে দিমু, চালাও, আগে চলন লইয়া না কথা, বাতে না দুগে খাইবা। রব্বুল আলামিন বলে বান্দা আমি মেম্বার চেয়ারম্যানের হাতে দিছি না, আমার নিজের হাতে রাখছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, শুধু আমি সৃষ্টি করি নাই, আমি রব্বুল আলামিন 9 মাস তোমাকে মায়ের পেটে রেখে আমি আল্লাহ তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি সাজিয়েছি। এখানে নাক বসবে, এখানে চোখ বসবে, এখানে কান বসবে, এখানে ঠোঁট লাগবে, আমি আল্লাহ ভিতরে জিহ্বা থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি ডিজাইন করেছি। এই ডিজাইনার কে? এই কারিগর কে? আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই মাওলা যিনি সমস্ত কারিগরের চাইতে শ্রেষ্ঠ কারিগর। পৃথিবীর কোন মানুষ সবচেয়ে বুদ্ধিমান ডিজাইনার একসাথে হয়তো 10টা ডিজাইন করতে পারবে, একসাথে হয়তো 10,000 ডিজাইন করতে পারবে, তো রব্বুল আলামিন বলেন এই মুহূর্তেই রানিং 800 কোটি ডিজাইন আমি আল্লাহ জমিনে এখনই আছে। আগের গুলো তো হিসাব করো, আর সামনে আসবে যা তা হিসাব করো। আমি রব্বুল আলামিন 800 কোটি ডিজাইন ভিন্ন ভিন্ন করে দিয়েছি। আমি একই জায়গায় নাক রেখে, একই জায়গায় চোখ রেখে আমি রব্বুল আলামিন নারীর ডিজাইন ভিন্ন, পুরুষের ডিজাইন ভিন্ন করে রেখেছি। অথচ বিষয়টা এমন না যে আমি আল্লাহ প্রত্যেকের নাক একটু একটু করে নাড়ায় দিছি, না না, বরাদ্দ একই জায়গায়, ঠিক কিনা বলেন? সবার নাক একই জায়গায়, সবার চোখ একই জায়গায়, সবার কান একই জায়গায়। এরপরেও আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ সবকিছু এক জায়গায় রেখে আমি আল্লাহ এই ডিজাইন কেমনে বদলাইলাম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা নিজের মধ্যে দেখো, দেখবা আমাকে তুমি দেখতে পাবা। তোমার চেহারায় দেখো, তোমার শরীরে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবা।
আমাকেই খুঁজে পাবা। বন্ধু আমার, রব্বুল আলামিন এই যে বুড়া আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুল, এই একটা আঙ্গুলের ভেতরে আল্লাহ তাআলা এটার ভেতরে দেখতে সবাইটা 800 কোটি একই রকম, কিন্তু রব্বুল আলামিন বলেন 800 কোটি টিপসই দিয়া দেখো, 800 কোটি টিপসইয়ের ভেতরেরটা মেশিনে পরীক্ষা করলে দেখবা ভিন্ন ভিন্ন রকম। নাইলে কেন ফিঙ্গার নেয়? ঠিক কিনা বলেন? কেমনে ফিঙ্গার দিয়া আলগা আলগা করে? সুবহানাল্লাহ, সুবহান। আমার একবার আমাদের কাফেলার মহিলা হাজি হারায় গেছে, বেডি রেখে কিচ্ছু নাই লগে, ওই গিয়াই আপনার এরা আপনার ভাইয়ের বউ আর ননদ, মানে এরা মনে দুজন বেডি একসাথে গেছে, আর গিয়ে এই রোম দিছে যে কোন হান দিয়া কে ঘুমাইবো এটা লিয়ে মানে তর্কাতর্কি কইরা এ বেডি জিদ দে সব থুইয়া তোর লগে থাকতাম না কইয়া বাইরে গেছে। মানে এটা যে আপনার ক্যান্টনমেন্ট না, এটা এবারের কোনো মন নাই, এটা যে আপনার সৌদি আরব এ কথা এবারের মনেও নাই, কিচ্ছু নাই সাথে, বাইর হয়ে গেছে। আহা, এবার তো খুঁজতেছে পাচ্ছে না, কই কারে খোঁজে। হজ্জের মৌসুম, একদিন পরে রাত্রি বেলা আসার পরে মনে হয় আপনার অফিস থেকে ফোন দিছে মুআল্লিমের কাছে, এমনি এমনি আপনার হাজি অমুক নাম মহিলা, তারে নিয়ে যান। আমাদের মুআল্লিম গেছে, গিয়ে সুন্দর দেহে বেডি রেজিকে, কি গো আপনি কই গেছেন, আপনি কেমনে গেলেন? তারা আমার তো আদর করছে, গোস্ত দিয়ে ভাত খাওয়াইছে, ওটা কোনো টেনশনে নাই। তো পরে আমার বলার উদ্দেশ্য হলো, ওই মুআল্লিম জিজ্ঞাসা করছে ওটা কেমনে খুঁজা পাইলেন, মানে আপনারা চিনলেন কেমনে যে আমার লোক? কথা বুঝছেন না, কিচ্ছু তো নাই, একেবারে হোটেলের কার্ডটাও নাই, কিছুই বেডি নিচে নাও। তখন বলছে তার কিছুই নাই দেখা আমরা ওই যে তার ফিঙ্গার, এই ফিঙ্গার নিছি, এটা নেওয়াতেই তো তার পুরা বায়োডাটা, পুরা মানে ঠিকানা সামনে চলে আসছে। কথা বুঝছেন না? সুবহানাল্লাহ। ওই আঙ্গুলের ফিঙ্গারেই তার পুরা ঠিকানা চলে আসছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা সাওয়ারনাকুম, কিভাবে সাজিয়েছি আমি তোমাকে। শুধুমাত্র কেউ যদি নিজের দেহটাকে নিয়ে আল্লাহর কসম কল্পনা করে, তাহলে 24 ঘন্টা তার সেজদা দিয়ে পড়ে থাকার কথা, সেজদা দিয়ে পড়ে থাকার কথা। আহা, না নিজেকে চিনলাম না আল্লাহকে চিনলাম, ঠিক না বাজান? আমরা নিজেকেও চিনলাম না, আল্লাহকেও চিনলাম, নিজের বুঝও বুঝলাম না, আল্লাহকেও চিনলাম, আল্লাহকেও চিনলাম। তো এখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কথাকে সংক্ষেপ করে আইনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন আদম থেকে নিয়ে শুরু করে তোমাদের সবাইকে আমি বানাইছি, এবং তোমাদের সকলের সাজ ডিজাইন আমি করেছি। কে করেছে? তাহলে কালো বলে কাউকে অবহেলা না করা, খাটো বলে কাউকে কি না করা। কোরআনুল কারীমের সূরা হুজরাত একটা সূরা আছে, এই সূরার মধ্যে খুব আছে এই কথাগুলো, যে কাউকে মন্দ নামে তিরস্কার করো না, এটা অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। কাউকে কোনো বিশ্রী শব্দে আপনার তার শরীরের কোনো ত্রুটি দেখে তাকে কি করো না, মন্দ নামে কুৎসিত ভাবে তাকে লজ্জা দিও না, এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা কিছু মানুষকে অন্ধ, কিছু মানুষকে পঙ্গু, কিছু মানুষকে বিভিন্নমুখী সমস্যা শরীরে কেন বানায়? আল্লাহ তাআলা শুধু এই কথা বোঝানোর জন্য, আমার কোটি কোটি বনি আদম ওর দিকে তাকাও, ওরে দেখলে বুঝবা রব্বুল আলামিন তোমাকে সুস্থতার কি পরিমাণ নিয়ামত দান করছে। ওই অন্ধ দেখলে চোখের কদর বুঝবা, ওই বয়রা কানে শুনে নাই লোককে দেখলে কানের কদর বুঝবা, ওই বোবাকে দেখলে জবানের কদর বুঝবা। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার শিক্ষা ইবরতের জন্য আমি কিছু কিছু বান্দাকে আমি আল্লাহ তাআলা কিছু কমতি দিয়ে ত্রুটি দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি শুধু তোমাকে বুঝাবার জন্য। এবার যদি বলেন আল্লাহ ওরে কা বানাইলেন, ওরে অন্ধ করলেন কেন, ওরে আপনি কি দিবেন? তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলবে আমার যেই বান্দাকে আমি যেই ত্রুটি দিছি, এই ত্রুটির বিনিময়ে আমি আল্লাহ তাকে আখিরাতে তার বিনিময়ে জান্নাত দেব, নিয়ামত দেব। হাদিস আছে এই কথা, আল্লাহ তাআলা যার দুইটা চোখ
অন্ধ বানায় দিছে, আর সে আল্লাহর এই ফয়সালার উপরে রাজি ছিল, সবর করছে, আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দেন। তাইলে আল্লাহ তাআলা বলেন সুম্মা সাব্বারনাকুম, আমি সাজিয়েছি তোমাদেরকে বান্দা, আদমকেও তোমাকেও। এরপর আল্লাহ বলেন সেই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমরা সমস্ত বনি আদমকে আমি আল্লাহ তাআলা আমার সমস্ত সৃষ্টি, এমনকি আমার সবচেয়ে কাছের যারা আমার কাজে ব্যবহার হয় ফেরেশতা, তাদের উপরেও আমি তোমাদেরকে মর্যাদাবান করেছি। সুবহানাল্লাহ। সুম্মা কুলনা লিল মালাইকা, ওই কথা কমাই আইনা আরেক সূরা, সূরা বাকারা, ওইখানে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ বলেন আমি তখন ফেরেশতাদেরকে বলছি উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। কাকে সেজদা করো? আদমকে। এখানে কিন্তু কথাটা বুঝেন, প্রথম বললেন আমি তোমাদেরকে বানিয়েছি এবং তোমাদেরকে সাজিয়েছি, এখন বলতেছে ফেরেশতাদেরকে আমি বলছি তোমরা আদমকে সেজদা করো। তাইলে এই কথাটা সূক্ষ্ম বুঝার জন্য আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহ তাআলা বললেন শুধু আদমের শ্রেষ্ঠত্ব না, আদম থেকে শুরু করে বনি আদমের কিয়ামত পর্যন্ত একটা ছোট্ট নাবালক বাচ্চা, এইটার মর্যাদাও আমি তামাম ফেরেশতার উপরে বুলন্দ করে রাখছি। এই জন্য এটার লগে মিলাইয়া কইলাম যে শুধু আদমের সম্মান না, আদম সহ বনি আদম তাদের মর্যাদাই আমি আল্লাহর কাছে আমার সমস্ত মাখলুকের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে বলছি তোমরা আদমকে সেজদা করো, আর আদমকে সেজদা করে তোমাদের উপরে আদমের মর্যাদা যখন বাড়বে, এই মর্যাদাটাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমরা বনি আদম ফেরেশতার উপরে কি থাকবে? মর্যাদাবান। কোন কালেই মানুষের উপরে ফেরেশতাদের মর্যাদা হইতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা ইজ্জত। কোরআনের আরেক জায়গায় আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে মর্যাদাবান করেছি। এক ছোট্ট পাখি, এক ছোট্ট পোকা, এক ছোট্ট মাছি পাখি, ছোট্ট পাখি বিশাল বড় হাতির পিঠে উঠে নড়াচড়া করে। যে কোরআনুল কারীমে বহু শব্দ আল্লাহ তাআলা ইবাদতের কথা এবং পুরস্কারের কথা পুরুষবাচক শব্দ দিয়া বলছে, কিন্তু আমলটা মহিলার উপরেও, পুরস্কারটাও মহিলার উপরেও। কথা বুঝেন নাই আপনি? শব্দটা বলছে কি জাতীয় শব্দ? পুরুষকে বুঝায় এই জাতীয় শব্দ, কিন্তু হুকুমটা কার? পুরুষ মহিলা উভয়ের জন্য, এবং নেকিটা কার? পুরুষ মহিলা উভয়ের। ঠিক এখানেও এটা এরকম। হুকুম যদিও বুঝাইছে আমি ফেরেশতাদেরকে বলছি, কিন্তু হুকুমটা ফেরেশতাদেরও জিনদেরকেও। কেমনে বোঝা গেছে? এই ইবলিসের কারণে। ইবলিস কিন্তু ফেরেশতা না। কথা বলেন না কেন? ইবলিস কি না? ইবলিস আগেও ফেরেশতা ছিল না। ইবলিস কোন কালেই ফেরেশতা না। ইবলিস হলো ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের টিচার। কথা কয় না? ইবলিস কি? ফেরেশতাদের শিক্ষক। ইবলিস ফেরেশতা না। ইবলিস আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন। ইবলিস মূলত কি ছিল? জিন। জিন এটা কোরআনের আয়াত। এজন্য ইবলিস মূলত জিনের অন্তর্ভুক্ত। তো যেহেতু আল্লাহ বলছেন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, আবার বলতেছে সবাই করলো কিন্তু ইবলিস ছাড়া। তো শুধু ফেরেশতারা হইলে ইবলিস করতে কিন্তু হে তো ফেরেশতা না। কথা বুঝছেন কি না? এজন্য এই আয়াতের তাফসীরে বলছে যে এখানে ইবলিস বলার কারণে বোঝা গেল ফেরেশতারাও অন্তর্ভুক্ত, জিনরাও অন্তর্ভুক্ত। তাহলে ফেরেশতা এবং জিনের মধ্যে সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত। আল্লাহ বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। কি কারীদের অন্তর্ভুক্ত হলো না? আমার বাপ সেজদা করলো না কে? কথা বলেন না? তাহলে অবাধ্য যে সে কি করে নাই? সেজদা করে নাই। আর বাধ্য যে সে কি করেছে? এবার আপনাদের কাছে প্রথম ফয়সালা, আপনাদের কাছে প্রথম উপদেশ এই প্রথম আয়াত থেকে। এবার আপনারা ফয়সালা করেন। সেজদা যে করে সেই অনুগত, সেজদা যে করে না
সেই ইবলিসের অন্তর্ভুক্ত। এবার নওজোয়ান মুসলমান, আপনারা আপনাদের যার যার ঘরে কারা কারা ইবলিস পালেন আপনারাই খবর নেন। সহজ হিসাব জীবন। হায় মুসলমান, এই বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনেন, এই ভাইয়ের কথা, এই সন্তানের কথা শুনেন। আপনারা আমরা সবাই মিলে জিন্দেগি বানায় নিছেন, নিজে এবং সন্তান সবাই মিল্লা কামাই রোজগারি। আমিও রোজগার করবো, তুইও রোজগার করবি। আমি দেশে, তুই বিদেশে, দুজনে মিল্লা বাইত বিল্ডিং করবি। আব্বাই জমি কিনছি, তুই বিল্ডিং করবি। এরপরে তোর বুতে আইয়া বাউন্ডারি করবো, এরপরের জন আইয়া উঠবো। কথা বুঝছেন না? হ্যাঁ, বাংলা ভাষায় একটা কবিতা আছে, এটা গানও আছে, এটা কবিতাও আছে, গানও আছে। এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাওয়ার কিছু নাই। আমার তিন পুরুষ, মানে আমার তিন পুরুষে শেষ, আমার বংশ শেষ। আজ আমরা মনে কিছু নিবেন না, আজ আমরা মূল কারণ আমাদের চতুর্দিকের এই বেআমলি, মূল কারণ এটা। আল্লাহর কসম, মূল কারণ এটা। আমাদের বাবারা সিদ্ধান্ত নিছে আমার সন্তান দ্বারা আমার মূল চাহিদা হলো কামাই রোজগার, রোজগার উপার্জন, দুনিয়ার টাকা পয়সা কামাই। এবারে যেমন ফরাইয়া পারি, না ফরাইয়া পারি, বিদেশ পাঠাইয়া পারি, বাইক দোয়ান দিয়া পারি, বাজারে ভিট কিনা দিয়া পারি, যেমনেও টাকা পয়সা রোজগারের একটা লাইনে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত। এতের ব্যাপারে ঝামেলা, টেনশন শেষ। এবারে এর ফরের গা, কথা বলেন না কেন? এবারে কই না এবার ফরের গা। এবারে হুজুর আল্লাহ আল্লাহ করে 11 ফাটাইছি বিদে, আর অজ্ঞা কোন রকমে হুজুর খাস করে একটা খাস দিলে আমার লাগে দোয়া করেন হুজুর, আর একটা ফোলা রয়েছে, এগেরে যদি কোন রকমে আল্লাহ আল্লাহ করে বিদেশ ফাটাইতে পারি, এরপরে আমি মরল আর আমার কোনো দুঃখ নেই, দুঃখ নেই, নিশ্চিন্ত। এবার নিশ্চিন্ত। এরপরে আবার কবরে যাবে, 3 ফুতে মালটা ফাটাইবো, আপেল ফাটাইবো। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি বলতে চাচ্ছি এই কথাটা, আমরা এটা ফয়সালা নেওয়া দরকার। আমি শুধু গল্প বলার জন্য ওয়াজ করতেছিলাম না। প্রথম আমি বলছি নিজের শরীর, নিজের চেহারা, নিজের পুরা বডির উপরে এই কথা মনে করবেন যেটা আমার আল্লাহর সাজ। কার সাজ? আমার দেহের এই ড্রয়িং কে আঁকছে? অতএব এটাকে নাইরেন না, এটাকে কি করেন না, নিজে উলট পালট করেন না, নিজে উলট পালট করেন না। আর 2 নাম্বার কথা এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, দেখো সেজদা করলো অনুগতরা, আর সেজদা করলো না ইবলিস। তাইলে প্রথম অস্বীকার। এবার এই কথাটা বোঝেন, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর হুকুম প্রথম অস্বীকার করছে কে? কথা বলেন না। আর এই অস্বীকারটা কি জিনিসের অস্বীকার? কথা বলেন না। তাহলে এই জমিনের মধ্যে, এই কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা বলছে আমার কোন মাখলুক, আমার কোন সৃষ্টি কখনোই আমার নাফরমানি করে না, কিন্তু প্রথম নাফরমানি আমার করেছে ইবলিস, আর সেটা হলো সেজদা। সেটা কি বলেন? বন্ধু, অতএব সেজদা ছুটে যাচ্ছে আমাদের হাজারো মুসলমান, প্রতিদিন প্রতি রাত হাজার হাজার মুসলমান আমরা জিন্দেগি। আমার এই কথাটা যদিও শক্ত, কিন্তু আপনারা এটা বাস্তব বলেন। আমাদের দাদা এবারে কথা হইলো, নাতিগারে বেটার ফুতেরে কয়, নাতিগারে একটা লাইন করে দাও না। আহারে তে বুঝি এমনি ঘুরব, তারে একটা চাও না কিছু করে, মানে কি ভাত তরকারি, মানে কামাই রোজগারি। বাবার কথা হইলো, ফুত আমি থাকতে থাকতে একটা লাইন ধরস না, আমি মরলে কিরবি, মানে হইলো কামাই রোজগারি। ঠিক কিনা বলেন না? হয় বিদেশ যা, নইলে বাজারে দোয়ান দে, নইলে বাইক কাম কর, নইলে একটা চাকরি লো, একটা না একটা কিছু কর। ভালো কথা বাজান, এটা কোনো এক দৃষ্টিতে চিন্তা করলে এটা দোষের কিছু না। কথা বলেন না, এটা দোষ না। আমি আমার ছেলের একটা রোজগারের ফিকির করছি, এটা কি অন্যায় করছি নাকি আমি? কিন্তু প্রশ্ন হলো, শুধু এটাকেই জিন্দেগি মাইনা নিলেন কেন? আপনি চোখের সামনে দেখতেছেন আপনার ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে না,
আপনার ঘরে থাইকা আজকে 6 মাস আপনার নাফরমান ছেলেটা আজকে 6 মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, আপনি দেখতেছেন আপনি কোন আকলে এই নাফরমানের লাগা কিল্লেগা বিশা টোয়ান, এই শয়তানের লাগা আপনি কেন আপনি বিশা সুদে টিয়ালন কিল্লেগা, আমার এটা শুধু বুঝা। আপনার বিবেকে কি হইছে? আপনি শুধু এটা বলেন, আপনি কেন একবার সাহস করে বলেন না তোর মতো সন্তান হয় সেজদা করবি নয় আমার থেকে আলাদা হবি? কথা বলেন না কেন? আমার থেকে আলাদা হবি আর নয় আমি আলাদা হব, হয় তুই থাক নয় আমি থাকি। এই চেষ্টা যদি আমরা না করি আমাদের সন্তান মানুষ করবে কি? আপনি বাবার হাতে সন্তান মানুষ হইল না, আবার কার হাতে হবে বলেন? আমার 6 বছরের বাচ্চা আমি নষ্ট করে দিলাম, আমার 8 বছরের বাচ্চা আমি নষ্ট করে দিলাম, তাই 18 বছর বয়সে আপনি কে ঠিক করে দিব? কার দায়িত্ব আপনি দিয়ে গেলেন? কথা বলেন, আপনি তো নষ্ট করে গেলেন, আপনি ঠিক করে গেলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা বাপ সন্তানকে ইহুদি বানায়, হাদিস, মা বাপ সন্তানকে খ্রিস্টান বানায়, মা বাপ সন্তানকে অগ্নি পূজক বানায় দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এক ভাই তার ছোট্ট বাচ্চা 2 বছরের বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসছে একটু আগে, আমরা অনেক আদর করছি বাচ্চাকে, ওই বাচ্চা এমনি হাত তুলে সালাম দিছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তাহলে এক বাবা নিয়ত করছে, ফিকির করছে যে আমার সন্তানকে আলেমদের কাছ থেকে নেওয়া দোয়া নেওয়া দরকার। তাহলে এটা হলো সে ফিকির করছে আমার সন্তানকে এখন থেকেই আমি আলেম ওলামার কাছে দিনদারদের কাছে নিয়ে দোয়া নিয়ে তারে দিনদার বানাইবার চেষ্টা করি। এটা বুদ্ধিমান না? কথা বলেন না কেন? আরেক বাপ, আমি নিজে কিছুদিন আগে এক বাড়িতে মাহফিলের এরকম বয়ানের পরে খাইতে ঢুকছি, ওইখানে ঘরে ঢুকবার পরেই আপনার ওই ঘরওয়ালার বাড়িওয়ালার বেটার মেয়ে বাচ্চা, সে বলতেছে 2 মাস এখনো বাকি 2 বছর হইতে বাচ্চাটার। ঘরে ঢুকেই দেখি বাচ্চাটা কাঁদতেছে। তা আমি বললাম ভাই বাচ্চা কাঁদে কেন, বাচ্চাটারে থামান। হুজুর এই বড় মোবাইলটা এটা যতক্ষণ না দিব অতক্ষণ এই বাচ্চা কান্না থামাবে না, এটা দিয়ে গেমস খেলে। আস্তাগফিরুল্লাহ, 2 বছর হইতে এখনো 2 মাস বাকি। আপনি ইনসাফের সাথে কোন এই বাপ এই মা এই সন্তানটাকে বরবাদ করে দিল না? কথা বলেন না কেন? বরবাদ করে দিল। এরপরে আমি ঢুকেই দেখছি বাচ্চা মেয়ে, কিন্তু মেয়েটার পরনে যে হাফ প্যান্টটা এটা পুরো জিন্সের ছেলেদের মোটা হাফ প্যান্ট। তো বেটায় যখন মেয়েটারে ডাক দিছে আম্মু এদিকে আসো, তখন কসম আমি তখন বুঝছি এটা মেয়ে বাচ্চা, এর আগে আমি বুঝি নাই এটা যে মেয়ে। তখন আমি বললাম হায় বাপ কি করলেন, 2 বছরের মেয়েকে মোবাইলে আসক্ত বানায় দিলেন, আর 2 বছরের মেয়েটাকে চিনাও যাচ্ছে না এটা কি ছেলে না মেয়ে। ছেলেদের হাফ প্যান্ট পরাইলেন, অথচ আল্লাহ রাসূল বলছে যে ছেলে মেয়ের সাজে সাজে, যেই মেয়ে ছেলের সাজে সাজে, আল্লাহ রাসূল বলছে তার উপরে আল্লাহর লানত, খোদার লানত তার উপরে, খোদার লানত। আমার ভাইয়া, তাইলে আমি আপনাদের কাছে এটা প্রথম বুঝাইলাম, এর বহু ব্যাখ্যা আছে, মূলত এত সময় আমার কাছেও নাই আপনাদেরও নাই, এজন্য লম্বা তাফসীর করছি না, শুধু এই কথাটা বুঝাইলাম একটা উদাহরণ যে ইবলিস সেজদা করে নাই আর অনুগতরা সেজদা করছে। তাহলে পৃথিবীর প্রথম অপরাধ সেজদা না করা, ঠিক কিনা বলেন না কেন? তাইলে আপনি বলেন আপনার ঘরে যারা সেজদা করে না, বছরের পর বছর মাসের পর মাস, এরা প্রতিদিন নিজেকে পরিচিত করে আমি ইবলিসের অনুসারী, আমি শয়তানের অনুসারী। সকাল 7টা বাজে আইসা 8টা বাজে উঠা নাফরমান ব্রাশ লইয়া বেরাস করতে করতে চা দোয়ানের সামনে আইয়া, এরপরে চা খায় তো আইয়ে আর বেরস করে মানুষের লগে কত কথা বলে। আমি তো বলি তুই এক বেরস, এই জন্য ডলসের আরেক বেরস, তুইও বেরস, এই জন্য তুই ডলসেরও কি বেরস, তোরও কোনো রস নাই, এটার ভিতরে কোনো রস নাই, যেটা ডলসের এটা তো কোনো রস নাই। আমরা মেসওয়াকের মধ্যে রস আছে,
বলেন আলহামদুলিল্লাহ। এরপরে লম্বা আর করা যাবে না, আমি শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, বাকিটা শুধু তর্জমা শুনেন, এটাই মূল বক্তব্য, এর বিস্তারিত ব্যাখ্যা না করি। যে সেজদা আল্লাহ তাআলা না করাটাকে, আল্লাহর হুকুমের এই অবাধ্যতাটাকে কি পরিমাণ অপছন্দ করছে, আপনি এটাই শুধু শুনেন, তাইলেই আপনারা গুরুত্বটা বুঝবেন। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। আল্লাহ বললেন, এই ইবলিস, আমি যে বললাম সেজদা করতে, আমার এই আদেশকে কেন অমান্য করলি? ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আমি আদম থেকে উত্তম। কিবির করলো, অহংকার করলো। কেন? নিজেই যুক্তি দিতেছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন থেকে, ওরে বানাইছেন মাটি থেকে। তাহলে এখানেও বোঝা যায় এটা ফেরেশতা না, কারণ ফেরেশতাকে বানাইছে আল্লাহ তাআলা নূর দ্বারা, আর ইবলিসকে বানাইছে আল্লাহ কি দ্বারা? এই জন্য এটাও বোঝা গেল ইবলিস কি না, কথা বলে না, ফেরেশতা না। খালাকতানি মিন নারিন, আমারে বানাইলেন আগুন থেকে, ওরে বানাইছেন মাটি থেকে। আর মাটি নিচের দিকে যায়, মাটি ভাঙলে নিচের দিকে যায়, মাটি ফানি দিলে নিচের দিকে যায়, মাটিতে যে কোনো কাজ করলে মাটি নিচের দিকে চলে যাওয়া, এটা স্বভাব। আর আগুন যত লাগায় উর্ফের দিকে ওঠে। তাহলে এটাই তো বোঝা যায়, আমার আগুন আমি উর্ফের দিকে থাকুম, আর মাটি নিচের দিকে থাকবে, এটা উল্টাইলেন কা? আমি কা মাতানো আমু, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহবিত মিনহা। এই আল্লাহ বলেন, তুই এখান থেকে বাইর হ, বের হ এখান থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আমি মাওলার দরবার এমন দরবার, যেই দরবারে অহংকার করা যায় না। আমার হুকুমের সামনে কি করা যায় না? অহংকার করা। আমার হুকুমের সামনে কোনো যুক্তি দেখানো যায় না, আমার হুকুমের সামনে কোনো বড়াই করা যায় না। মালিকের হুকুমের সামনে আপনারাও তো যুক্তি দেখান। 14 বছরের ছেলেটা নামাজ না পড়ে ঘুমায়, আপনারা বলেন, বহু মা বাপ বলে বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 14 বছরের ছেলেটা নাকি এখনো বাচ্চা, 16 বছরের এখনো মেয়েটা বাচ্চা, ক্লাস 10-এ পড়ে, মেয়েটা বেপর্দা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা আপনাদের অন্যায় যুক্তি না? কথা বলেন না কেন? এটা আল্লাহর হুকুমের সামনে ইবলিসের মতো শয়তানি যুক্তি না? আল্লাহ বলেন, আমার সামনে অহংকার করা সাজে না। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুই নিকৃষ্টদের অন্তর্ভুক্ত, আজ থেকে তোরে বানায় দিলাম, তুই সেজদা করলি না, তুই নিচু লাঞ্ছিত যারা তাদের অন্তর্ভুক্ত, জান থেকে বাইরে। এই জন্য দোস্ত, আল্লাহর কসম, বেনামাজি ছেলে, বেনামাজি মহিলা, বেহায়া মহিলা, বেপর্দা নারী আর বেনামাজি পুরুষ আজ পর্যন্ত আজকের এই দিনে কোনোদিন পৃথিবীতে কোনো সম্মানিত হয় নাই, আখিরাতে তো নাইও, দুনিয়াতেও। নেতাগিরি আর সম্মান এক কথা না। নেতাগিরি আমার চোখে, আমি নিজ চোখে দেখছি, লম্বা বক্তৃতা দিছে, মানুষ হক হইছে, বাইরে হইয়া নামতে দেরি, পিছে দিয়া মন্তব্য করছে সুদখোর, ডাইরেক্ট কইছে হারামখোর, সুদখোর। আমি নিজ কানে শুনছি। এই ছোট্ট জীবনে এই ওয়াজের প্যান্ডেলে বহুত জনরে দেখছি, লম্বা লম্বা কথা কইছে, কথা কইয়া নামতে দেরি, পিছন থেকে লোক কইছে হুজুর অক্ষুনি বোতলটা ধরাইব। অক্ষুনি বোতলটা মানে মদ, নেশা। তাইলে বুঝা গেল বাপ, এটা সহজ হিসাব। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তোকে ঘৃণিত বানাই দিলাম, সেজদা করলি না, তুই আর ইজ্জত পাইলি না, তুই মাথা নোয়া ফেল। আল্লাহ বলে, তুই মাথা কপাল জমিনে লাগা, তুই নিজেকে ছোট করলি, আমি রব্বুল আলামিন তোকে আরশে আজিমের সমান মর্যাদাবান বানাই দেব। আর তুই ঘাড় সোজা রাখলি, মাথা নামাইলি না, আমি আল্লাহ তোরে বেইজ্জতি করে দেব। কথা বুঝছেন নি? সেজদা মানে না করা মানে তো ঘাটতারামি করা, ঠিক কি না বলেন নাকি? হ্যাঁ। এরপর আল্লাহ বলেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এ শয়তান ইবলিস তখন বলে, আল্লাহ ঠিক আছে, তোমার দরবার থেকে বের হয়ে যাচ্ছি, তবে তোমার কাছে একটা সুযোগ চাই,
আমারে আপনি কিয়ামত পর্যন্ত ওই দ্বিতীয়বারে ফু দিয়া কবর থেকে তোলা পর্যন্ত হাসরের মাঠে ওই পর্যন্ত হায়াত দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আরেক আয়াত সহ এই আয়াত আল্লাহ তাআলা বলছেন তোকে আমি ইসরাফিলের ফু পর্যন্ত সুযোগ দিলাম। দ্বিতীয় ফু না, প্রথম ফু। তাফসিরে আছে দ্বিতীয় ফু না, কারণ প্রথম ফু এর পরে আল্লাহ বলছে শুধু আল্লাহ থাকবে। শুধু কে থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক। তাহলে কাজেই ইবলিসের মৃত্যুও হবে কোন সময়? প্রথম ফু দিল। দ্বিতীয় ফু পর্যন্ত সে থাকবে না, কারণ তাহলে তো শুধু আল্লাহ আছে, এই কথা থাকলো না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যা তোকে সুযোগ দিলাম। এবার সে কি বলে দেখেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি। আল্লাহ আপনার কসম, আপনি যে আমারে বিতাড়িত করে দিলেন, আমিও আপনারে কসম করে বললাম লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দাদের প্রত্যেকটা সরল পথে, নেকের রাস্তায়, আমলের রাস্তায় আমি বসে থাকব, আমি ব্যারিকেড দেব। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। এরপর আপনার বান্দার ডান দিক থেকে, বাম দিক থেকে, ওয়া আন আইমানিহিম, না সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, তাফসিরে আছে চতুর্দিক থেকে আমি তাকে গুনার মন্ত্রণা, গুনার ওয়াসওয়াসা দিতে থাকব। এরপরে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আর আপনি তখন দেখবেন আপনার অগণিত বান্দাকে আপনার প্রতি অনুগত, কৃতজ্ঞ আপনি পাবেন না, সবগুলোরে আমি নাফরমান বানাই দেব। আল্লাহ বলছে জোশে, ক্বালা উখরুজ, যা যেটা করিস করিস, বাইরে হন, বাইরে হন থেকে বাইরে। পরেরটা পরে বুঝি। ক্বালা খুরুজ মিনহা। আল্লাহ বলেন না ফরমান আমার দরবার থেকে আগে বের হ। মাদউমাম মাদহুরা, তুই ঘৃণিত মনে রাখিস, তুই লাঞ্ছিত, তুই লাঞ্ছিত। তুই যত কিছুই করস, তুই মানুষকে যদি দুধ কলাও খাওয়াস, তোরে যে যারে খাওয়াইলি তারেও, সেও তোরে বলবে তুই শয়তান। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শয়তানকে, শয়তানের অনুসারীও কোনোদিন বন্ধু বলে না, বলেনি। ফেরাউনকে আমি প্রায় বলি ফেরাউন এত ঘৃণিত, নমরুদ এত ঘৃণিত, আমাদের কাছে তো ঘৃণিতই, কিন্তু কাফেরদের কাছেও ঘৃণিত। ফেরাউন আর নমরুদের নামে কাফেররা, মুশরিকরা আজ পর্যন্ত কোনো কুত্তার নামও রাখে নাই। আসেনি কোনো কুত্তার নাম? হ্যাঁ, এই জন্য এটা আমার একটা কথা মনে রাখেন, আপনাকে ছেলেগেরও বলিয়েন, আপনাকে বিবিগেরও বলিয়েন, মনে রাখেন অসিব্যরে আরেক অসিব্য অসিব্যই কয়। এটা একটা মূলনীতি। একটা খারাইয়া মুতুন না, তার লগে আরো যে গুণ খারাইয়া মুতিন না, এরে জি গাইয়েন দোস্ত তোর হেতে কেমন, বেদ্যপ কিরে তুই, তোর লগে চলে ফিরে চললে কি বেদ্যপ রে বালা কম কেমনে? কথা বলেন না। বেনামাজিকে কোন বেনামাজিও আরেকটা বেনামাজি, কিন্তু তারে যদি তার ব্যাপারে জিজ্ঞান তে কেমন, হেতে কব জোনায়েদ বাগদাদি। কথা কর না, হেতে বলবো বাইজিদ বুস্তামি। না না, একবারে বেদ্যপের হেডকোয়ার্টার, অসিব্যের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলেন না? আর নেককাররা তো বলবেই। তাহলে তুই ঘৃণিত নেককারদের কাছেও, তুই ঘৃণিত বদকারদের কাছে। কিন্তু এবার আসেন, একজন লোক নামাজি, এর একজন বেনামাজিকে যদি জিজ্ঞেস করেন এই লোকটা কেমন, কব বেনামাজি। কথা বলেন না, কি বলবে? নামাজি। আরেক নামাজি কি বলবে? নামাজি। তাহলে নামাজি যে দিনদার, তাকে বদ্দিনও দিনদার বলে, দিনদারেও দিনদার বলে। কথা বুঝছেন? আল্লাহ বলছে তুই বাইর, তুই যেটা মনে করে করিস, কিন্তু মনে রাখিস তুই, তোর নাম ঘৃণিতই, তোর নাম আর কেউ কোনোদিন গেলাসে বান্ধাই রাখতো না, তোর নামে আর কোনোদিন হ্যান্ডবিল হইতো না, তোর নামে ফেস্টুন হইতো না। মনে রাখিস তুই মাযউমাম মাদহুরা, তুই লাঞ্ছিত, ঘৃণিত। এরপর আল্লাহ বলেন শেষ কথা, লামান তাবিআকা মিনহুম, তুই এটাও মনে রাখিস
তুই যারারে যারারে তোর অনুসারী বানাবি, আমি আল্লাহ লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোকে আর তোর অনুসারীদেরকে সহ আমি আল্লাহ একত্রে জাহান্নাম পূর্ণ করব। তোর দোস্ত করে এগুলো কইয়া দিস। তারা যদি জিগায় এই যে আমনের রঙে যে নাসি শেষ পর্যন্ত আমরা নিবেন কোনাই, তো এটাও কইয়া দিস জাহান্নাম। তোমার বন্ধু তোমারে কোথায় নিবে? ওই মাওলানা শেষ দিকে বলতেছিলেন বন্ধুর কথা। বন্ধু, কোন বন্ধু, রাসূল বলছে ইউরাফুল মারউ বিখালিলিহি, মানুষকে চেনা যায় তার বন্ধু দেখে। যে যার সাথে চলে একে দেখেই তার ব্যাপারে আন্দাজ করা যায়, আন্দাজ করা যায়। অতএব তুমি শয়তানের অনুসরণ করলে তোমার ঠিকানা কই তুমি চিনে নাও। এজন্য আমার ভাই, রাত গভীরে আপনাদের কাছে আমার এতটুকুই কথা। এই আয়াতের বহু বিস্তারিত ব্যাখ্যা, কিন্তু শুধুমাত্র আমরা আপনাদের কাছে এতটুকুই শুধু পেশ করলাম। মূল বক্তব্য এটা, আমাদের সেজদা এটা আল্লাহ তাআলার গোলামি, ঠিক কিনা বলেন না? সেজদা বিহীন সে ইবলিসের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হ্যাঁ, সেজদা করতে অস্বীকার করেছে কে? ইবলিস। অতএব আমার যে কয়জন ভাই বসছেন এখানে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা শুনে নাই মনে করেন শুনলো না, আপনি তো শুনছেন, আপনি ফিকির করেন কেন সেজদা করবেন না? চেহারাটা কি বানাইছেন? বেনামাজির চেহারাটা কি হয় আপনারা দেখেন না? কয়জন নামাজি মানুষের চেহারা দেখেন না? একটু পর পর চুল রে ফিরায়, চুল আবার আইয়ালায়। কি আশ্চর্য কথা! একটু পর পরে ফ্যানের, আমি কত দেখছি ফোলা ফাইন ফ্যান এটা পিছের দিকে টানে, আবার এটা নিচে নেমে যায়। বেকুব তো তুই টানস কা? অনেক মহিলা আছে আপনার এই বেপর্দা মহিলা, আপনার ৮-৭ কাপড় পরে, আবার অন্য পুরুষ যখন বড় রাক্ষসের মতো মুখ করে তার দিকে তাকায়, তখন সে আবার একটু বিব্রত বোধ করে। আরে অপদার্থ, নিজেকে বেপর্দা বানাইয়া এখন হাজারো পুরুষের উপভোগের সামগ্রী হইছ, এখন আবার লজ্জা করো কেন? এখন আবার শরম পাও কেন? অতএব তুমি বন্ধু দেখো না, আজ পর্যন্ত তুমি ফ্যানটা ঠিক করতে পারলা না, সিবা ফিনলে ভালো হয় না ডোলা ফিনলে ভালো হয়, এটাই বুঝে কুলাইতে পারলা না। আজ পর্যন্ত এটাই বুঝে কুলাইতে পারলা না যে চুলটা কেমনে রাখলে ভালো হয়। 3 মাসের মধ্যে ডিজাইন বদলাইলা 6টা, আগামী 3 মাস বাঁচতে তো তুমি 18টা বদলাইবা। তাহলে এটা তো অস্থির মানুষ, এটা তো সুন্দর না, এটা ভদ্রতা না। এজন্য আমাদের ছেলেদেরকে বলেন, আমাদের মেয়েদেরকে বলেন, আমাদের মাদেরকে বলেন, আমাদের বিবিদেরকে বলেন, আমাদের সমাজ এভাবে নাফরমানিতে ডুবাই দিলে সমাজ টিকবে না বাজান। আমি বললাম, আমি প্রতিদিন এ কথা বলি, প্রতিদিন। আমার বেশি ভয় আমাদের যুবকরা আগামী সময়টা খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা যদি দেখে গেছেন এখন আপনাদের হালাত, আপনাদের ছেলে পেলে নাতি নাতনির, এরা এদের সামনে আল্লাহ যখন এদের হাতে সন্তান দিবে, তো যেই ছেলেটা নিজে সেই 12 বছর থেকে 25 বছর 30 বছর পর্যন্ত যে মোবাইলে অশ্লীল গুনায় অভ্যস্ত আর বেনামাজিতে অভ্যস্ত, তার সন্তান যেটা হবে ওইটা কি পরিমাণ নাফরমান হবে আপনি ভাবেন? ওইটা কি পরিমাণ নাফরমান হবে? ওই যে আমরা বুজুর্গদের মুখে শুনছি, ফুতে বাপেরে ধাক্কাইতে ধাক্কাইতে, হ্যাঁ, গাছের তলা টানছে আর বাপে হাত পাও জোর ধরে হয়েছে, বাপ আর এদিকে নিস না, আর ওইদিকে নিস না বাবা। বলছে কেন? আমিও আমার বাপেরে মারতে মারতে দূরে আনছিলাম, তুই আর নিস না, তাহলে তোর সন্তানও তোর এর চাইতে বেশি বেইজ্জতি করবে। এজন্য বন্ধুরা, আপনারা আপনাদের সন্তানদের উপরে দয়া করেন, আবার একবার ভাবেন নিজেদের ছেলে পেলেদেরকে যেভাবে ছেড়ে দিছি আমরা, খুব বেশি খারাপ অবস্থা। ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল, ছেলে পেলেদের চরিত্রের খবর নাই, যায় কোথায়, খায় কোথায়, হাঁটে কোথায়, রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়, কিচ্ছুর কোনো খবর। শরীর নাপাক,
পেশাব করে ঢিলা কুলুক, পানি নেওয়ার কোনো খবর নাই, শরীরে দুর্গন্ধ, প্যান্টে পেশাবের গন্ধ, হ্যাঁ, ঢিলা কুলুকের কোনো খোঁজ খবর নাই, হায়া লজ্জা বলতে কিছু নাই, জন্তু জানোয়ারের মতো চলতেছে, ফিরতেছে, খাইতেছে। আহা, এইভাবে তো একটা জাতি টিকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসার যাবতীয় ব্যবস্থাপনা যে যেভাবে এটার সাথে জুড়ে আছেন, দান করে, দোয়া করে, সন্তান দিয়ে, ছাত্র হয়ে, ওস্তাদ হয়ে, কমিটি হয়ে, আল্লাহ আপনাদের সবাইকে ভরপুর বরকত দান করুন।